আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আমরা মূলত মাছ চাষ করি এবং আমাদের মাছ চাষের পদ্ধতির কিছুটা ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো সেই সুবাদে অনেকেই আমার কাছ থেকে জানতে চান যে ভাই, আমি নতুন মাছ চাষ শুরু করতে যাচ্ছি, তো কিভাবে শুরু করব, যদি একটু দিক নির্দেশনা দিতেন। আসলে দেখুন, এভাবে হাতে ধরে ধরে সবাইকে তো আর শেখানো বোঝানো সম্ভব না। তাই চেষ্টা করলাম একটা ভিডিওর মাধ্যমে আপনাদের মধ্যে সামান্য পরিমাণে তুলে ধরার চেষ্টা করার জন্য। আপনি যদি মাছ চাষ করতে চান বা মাছ চাষে আসতে চান, তাহলে প্রথমে কয়েকটা বিষয় আপনার মাথায় রাখতে হবে। তো সেই বিষয়গুলি আমি তুলে ধরার চেষ্টা করতেছি। সর্বপ্রথম পুকুর নির্বাচন। আপনি যে কোনো পুকুর নির্বাচন করলে যে শুধু পুকুর হলেই যে মাছ চাষ করতে পারবেন তা কিন্তু না। আদর্শ পুকুর নির্বাচন করতে হবে। আদর্শ পুকুর বলতে কি বোঝাচ্ছে? পুকুরের গভীরতা, পুকুরের চারিপাশে গাছ। দেখুন, আমাদের এই সমস্ত পুকুরগুলিতে গাছের পরিমাণ খুব কম রয়েছে। কিছু পুকুর পাড়ে কলা রয়েছে, তবে কলা দেখা যাচ্ছে যে নতুন মেরামত করা হয়েছে এগুলা, এই জন্য কলা আছে। তারপরে আস্তে আস্তে কলা শেষ হয়ে যাবে। এখন আমি যে পুকুর পাড়ে দাঁড়িয়ে বসে ভিডিও করতেছি, আমার ভিডিওর সামনে দেখা যাচ্ছে যে কিছু গাছ, এগুলা সম্পূর্ণ আম গাছ। তো এখন বলতে পারেন যে ভাই, আপনি বলতেছেন যে পুকুরে গাছপালা থাকা যাবে না, তাহলে আপনার পাড়ে গাছ। দেখুন, আমার পাড়ে যে গাছগুলো আছে এগুলো সম্পূর্ণ আম গাছ। পাতা খুব কম পড়ে, পাতা পড়ে না যে তা না, পাতা কম পড়ে। এবং যে পাশে রয়েছে ওই পাশটা থাকার কারণে আমার এই পুকুরে রোদ পড়তে কোনো সমস্যা হয় না। দেখুন, এই পাশ দিয়ে ফাঁকা, এই কানিতে অল্প কিছু গাছ আছে, কিন্তু মোটামুটি এই দিক দিয়ে সম্পূর্ণ ফাঁকা। তো আপনারা যখন পুকুর নির্বাচন করবেন, তখন চেষ্টা করবেন পুকুর পাড়ে যেন বিভিন্ন প্রজাতির গাছ না থাকে। তারপর আরেকটা বিষয়, আপনার যে অনেক পুকুরে দেখা যাচ্ছে যে বাড়ি ঘরের ময়লা আবর্জনা এসে পড়ে বা ফেলানো হচ্ছে, বিভিন্ন জঙ্গল ফেলানো হয়। এই সমস্ত পুকুরগুলোতে আসলে সেভাবে আমরা যে মাছগুলো চাষ করি, আমরা মূলত বাংলা মাছ চাষ করি। বাংলা মাছের সাথে পিঁচড়া, পাবদা, গুলশা, ট্যাংরা চাষ করি। এগুলো আসলে চাষ করা সম্ভব না। হ্যাঁ, এগুলাতে পাঙ্গাস, তেলাপিয়া এগুলা চাষ করতেছে, কিন্তু আমরা যে মাছ চাষ করি সেটার সম্পর্কে আপনাদেরকে বলতেছি। তো এই সমস্ত পুকুরগুলোতে সেভাবে মাছ চাষ হবে না। আবার আরেকটা থাকতে হবে পানির গভীরতা। সর্বনিম্ন পানির গভীরতা থাকতে হবে 6 থেকে 7 ফিট। 6 থেকে 7 ফিটের নিচে হলে দেখা যাচ্ছে 4 ফিট 5 ফিট গভীরতা হলে এগুলাতে মাছ চাষ করা খুব কষ্ট হয়ে যায়। তো আপনার পানির গভীরতা 6 থেকে 7 ফিট থাকতে হবে মিনিমাম। উপরে দেখা যাচ্ছে যে 10 ফিট 12 ফিট, 10 12 ফিটের উপরে গেলে আবার বেশি হয়ে যায়। দেখা যাচ্ছে যে 7 থেকে 10 ফিট গভীরতার মধ্যে পুকুর হলে সবচাইতে বেটার হয়। তো সর্বপ্রথম আপনার আদর্শ একটি পুকুর নির্বাচন করতে হবে। দ্বিতীয়ত, মাছের পোনা। পোনা নির্বাচনের ক্ষেত্রে সবচাইতে বড় ভূমিকা পালন করে আমাদের মাছ চাষে। দেখুন, আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন যে আমরা আমাদের সমস্ত পুকুরগুলোতে সবসময় চেষ্টা করি বড় সাইজের পোনা দেওয়ার। যেমন 500 গ্রাম 600 গ্রাম, আমরা যেমন 500-600 গ্রাম দিই, এমনও চাষি রয়েছে 1 কেজি 1.5 কেজি 2 কেজি মাছ চাষে দিচ্ছে। তাদের হিসাব সম্পূর্ণই আলাদা। তাদের আশেপাশেও আমরা এখন পর্যন্ত যেতে পারিনি। তো আমরা আমাদেরটাই তুলে ধরতেছি। আমরা চেষ্টা করি সবসময় 500-600-700 গ্রাম সাইজের মাছ দেওয়ার। অনেক সময় দেখা যাচ্ছে যে এই সাইজের মাছগুলো আমরা ম্যানেজ করতে পারতেছি না, বা নিজের কিছু মাছ আছে দেখা যাচ্ছে যে 300-400 গ্রাম হয়ে আছে, সেই মাছগুলো আমরা চাষে দিয়ে দিচ্ছি, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করি 500 গ্রাম প্লাস সাইজের মাছ দেওয়ার জন্য। তো আপনারা চেষ্টা করবেন সব সময় 500 গ্রাম প্লাস সাইজের মাছ দেওয়ার জন্য। যখন আপনি একটা পুকুরে যদি মাছ চাষ করে, দেখা যাচ্ছে অনেকেই 10টা 20টা কেজি বা দেখা যাচ্ছে যে আরও ছোট মাছ দিয়ে বলে যে ভাই, আমি একটা পুকুরে আমি এত মন মাছ দিয়েছি, এত পিস মাছ হবে, কীভাবে কী করলে লাভবান হওয়া সম্ভব। আসলে ভাই, এই সমস্ত পুকুরগুলোতে খুব একটা লাভবান হওয়া সম্ভব নয়। আর মাছ ছাড়ার বিষয়ে একটা নির্দিষ্ট পরিমাণের মাছ ছাড়তে হবে সংখ্যায়। আপনি মনে বা কেজিতে আমি এত কেজি মাছ ছাড়ছি, এত মনে এই মাছ, এত মনে এই মাছ, আসলে এইভাবে কখনো মাছ চাষ হয় না। আপনার মাছ ছাড়তে হবে পুকুরে যখন আপনি
পোনা সর্বপ্রথম বড় সাইজের পোনা নির্বাচন করতে হবে এবং মাছ যখন পুকুরে ছাড়বেন তখন সংখ্যায় মাছ ছাড়তে হবে। সিলভার এত পিস, রুই এত পিস, কাতলা এত পিস, মিনার এত পিস, মানে যে মাছগুলো ছাড়বেন এটা সংখ্যায় ছাড়তে হবে। আরেকটা বিষয় যে একটা শতকে কত পিস কী মাছ ছাড়বেন এটা বিষয় নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, তো অনেকেই সেই ভিডিওগুলি দেখে না। তারপরেও আমি চেষ্টা করব আগামী ভিডিওতে আপনাদেরকে শতকে কোন মাছ কত পিস দেওয়া যায় এটা নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য ইনশাল্লাহ। আপনারা অপেক্ষা করতে থাকুন, আগামীতে এমন ভিডিও পাবেন ইনশাল্লাহ। তো প্রথমে আদর্শ পুকুর, তারপরে পোনা নির্বাচন, তৃতীয়ত খাদ্য। এখন অনেকেই ভাবেন যে আমার পুকুরে মাছ আছে, আমাকে এখনও মানুষ জিজ্ঞেস করে, আমি যে ভিডিও দিই নতুন নতুন যারা আসে এখনও অনেকে জিজ্ঞেস করে যে ভাই কতদিন পর পর পুকুরে খাবার দেন। তো ভাই আসলে কতদিন পর পর পুকুরে খাবার দিই এইভাবে আসলে মাছ চাষ হয় না। আমাদের প্রত্যেক দিন খাবার দিতে হয়, এমনও পুকুর রয়েছে দিনে 2 বার করে শুধু বাংলা মাছকে খাবার দেওয়া হয়। আর আমরা যে পুকুরগুলোতে পাবদা চাষ করি সেগুলোতে বাংলা মাছকে শুধুমাত্র একবারই খাবার দিই প্রতিদিন, এগুলাতে 2 বার করে দেওয়া হয় না। তো খাবারের মাছের চাহিদা অনুযায়ী পুকুরে খাবার দিতে হবে। অনেক সময় যদি আপনি ভাবেন যে আমি মাছ চাষ করতেছি, আমার মাছকে খাবার দিলে এত টাকা খরচ হয়ে যাচ্ছে, তাহলে আমার মাছ চাষে আমি লাভবান হতে পারবো কি না, এই চিন্তাধারা যদি করেন তাহলে আপনি মাছ চাষে লাভবান হতে পারবেন না। মাছের চাহিদা অনুযায়ী মাছের যত পরিমাণে খাবার লাগে তত পরিমাণে আপনাদেরকে খাবার দিতে হবে। এই কয়েকটা বিষয় যদি আপনি মাথায় রেখে মাছ চাষ করেন তাহলে আপনি মাছ চাষে সফলতা অর্জন করতে পারবেন। বা মাছ চাষ যারা শুরু করতে যাচ্ছেন যে কোন বিষয়গুলি বিবেচনা করে মাছ চাষ শুরু করব, প্রথমে আদর্শ পুকুর, তারপরে আদর্শ পোনা, তারপরে আপনার খাবার ব্যবস্থাপনা, এই 3টা জিনিস যদি আপনি মাথায় রেখে মাছ চাষ করতে পারেন তাহলে আপনি মাছ চাষে সফলতা পাবেন ইনশাল্লাহ। তো যারা জানতে চাচ্ছিলেন যে কিভাবে শুরু করব, তো তাদের জন্য প্রাথমিক দিক নির্দেশনা দিলাম কয়েকটা বিষয়ে, তারপরে শতকে কোন মাছ কত পিস ছাড়বেন এবং মাছকে কিভাবে খাবার দিবেন, এই 2টা বিষয় নিয়ে আমি পরবর্তীতে আবার ভিডিও দেব। কারণ একটা ভিডিওতে যদি এত কিছু আলোচনা করতে যাওয়া হয় তাহলে এমনিতেই ভিডিওর বিষয়গুলি অনেক বড় হয়ে যায়।